হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার সাধুজনা, গুণীজনা, আমার আত্মীয় স্বজন, ভাই বন্ধু, শ্রোতা ভক্ত রয়েছেন, প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করতে চলেছি, যে এই মূলাধার চক্রের রহস্য। তো এই মূলাধার, মূল কথাটার অর্থ কি? প্রধান বা কেন্দ্র, তাই না? আর আধার কথাটার অর্থ কি? যার মাধ্যম দিয়ে সবকিছু হয়, তাই না? তো যেমন অঙ্কের আধার ধরে নিন, যে যোগ বিয়োগ গুণ ভাগ, তার মধ্যে দিয়ে তো অঙ্কগুলো চলে, যত বড়ই তোমার যা কিছু হোক না কেন, তদ্রূপ। তো এই মূলাধার চক্র যদি জাগ্রত না থাকে তাহলে আপনার জীবনে কি আসতে পারে, আর যদি জাগ্রত থাকে তাহলে আপনার জীবনে কি হতে পারে? মূলাধার চক্র জাগ্রত আছে কিনা তা কি করে বুঝবো? তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর যদি চ্যানেলের ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এটাই বলবো। যারা আগে থেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। যারা আমার চ্যানেলে এসেছেন, এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকছে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি। ওম পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরম তপ পিতরি পিতম পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা সর্বদুঃখ নিয়ন্ত্রিতাং ভক্তি মুক্তি প্রদায়িনী বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী মাতৃদেবী নমস্তুতে। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। ওম অজ্ঞানতিমিরন্ধাস্য জ্ঞানাঞ্জন শোলকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। জয় গুরু। তো আজকের ভিডিওর বিষয়, আপনার মূলাধার খুলেছে কি না তাকে কি করে বুঝবো, কি করে আপনি বুঝবেন যে আপনার মূলাধার খুলেছে কি না? তো বলছে আপনি বহু দিন ধরে কত রকমের ধ্যান, বিভিন্ন মত নিয়ে সাধনা করছেন, কিন্তু আপনার আধ্যাত্মিক উন্নতি কিছুই হচ্ছে না। তাই বলে মনে করছেন যে আমার জীবনেও আর কিছু হবে না। তাহলে সেটার কারণটা কি? আপনার কিছু যখন উন্নত হচ্ছে না, আপনি মনে করছেন আর জীবনেও কোনো উন্নতি হবে না। এত কিছু পূজা পাঠ করেছি, এত কিছু করেছি, কত ঠাকুরের থানে থানে মন্দিরে মন্দিরে মাথা কুটেছি, কিন্তু কোনো উন্নতি নেই। তাহলে আপনার কি হবে? আপনি কেন এমনটা পিছিয়ে পড়ছেন বা মনোবল হারিয়ে পড়ছেন? তার কারণটা কি? ঠিক আছে। তো বলছে কোনো ব্যক্তির যদি মূলাধার ব্লক থাকে তাহলে সেই ব্যক্তি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারে না। চূড়ান্ত কাজগুলো তার আটকে যাবে, সে যত বড়ই শিক্ষিত হোক, কিন্তু সফলতা কিছুতেই আসবে না। এটা বলছে মূলাধার যদি ব্লক থাকে। তাহলে কি বলছে? চূড়ান্ত কাজে সাফল্য লাভ করতে গেলে আপনার মূলাধারকে খুলতে হবে বা জাগ্রত করতে হবে। এবার বলছে যিনারা জানেন না মূলাধার চক্র কি, তো এতটুকু আপনি একটু শুনে নিন। দেহের মেরুদণ্ডের ঠিক নিচে গুহ্যদ্বার ও লিঙ্গদ্বারের মাঝখানে কি আছে? সেই স্থানে কুণ্ডলিনী পাকিয়ে একটি, যে সর্প বা কুণ্ডলিনী, একটি কুণ্ডল পাকিয়ে সেখানে একটি শক্তি অবস্থান করছে। এটা সাধকরা কল্পনা করেছেন। ঠিক আছে। এবার বলছে মেরুদণ্ডের মধ্যে দিয়ে 3টি অদৃশ্য নাড়ি বয়ে যায়। মেরুদণ্ডের মধ্যে দিয়ে যে বয়ে যায় তা নয়, মেরুদণ্ডের বাইরে 2টো নাড়ি চলে, আর মাঝখানে, যে মেরুদণ্ডের মাঝখান দিয়ে একটা নাড়ি যায়। তো এরা কি, বাম দিকে যেটা রয়েছে সেটি হচ্ছে ইরা নাড়ি, আর ডান দিকে যেটা রয়েছে সেটি হচ্ছে পিঙ্গলা নাড়ি। আর মাঝ বরাবর মেরুদণ্ডের ভিতর দিয়ে, স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে যেটা চলছে সেটা অদৃশ্য হয়ে সুষুম্না নাড়ি চলছে। তো যে বাম দিকের নাড়ি সেটা ইরা বা গঙ্গা বলা হয়। এবার ডান দিকে যে নাড়ি পিঙ্গলা বা যমুনা ধরা হয়। আর স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে যে নাড়িটা সূক্ষ্ম গতিতে চলছে, সুষুম্না নাড়ি, সেটাকে সরস্বতী বলা হয়। এরা 3টি রং নিয়ে প্রবাহিত হচ্ছে। তো কি বলছে? ইরা পিঙ্গলা যথাক্রমে ধনাত্মক ও ঋণাত্মক এই 2 ধরনের কার্য করে চলে। এবং বলছে মেরুদণ্ডের বাইরের দিকে থেকে ইরা বাম দিকের দিকে
বেষ্টিত করে পাকিয়ে পাকিয়ে থাকে ভিতরের দিকে। আর ডান দিক থেকে যেটা থাকে সেটি হচ্ছে পিঙ্গলা নারী। তো এরা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, আর পিঙ্গলা ডান দিক থেকে বাম দিকে, মানে ওই মেরুদণ্ডকে কুণ্ডলী আকারে সর্প আকারে কিন্তু বহিত হচ্ছে। আর মাঝখানে আছে সুষমা নারী বা সরস্বতী। তো বলছে এই নারীর এক একটি বিদ্যুৎ শক্তি যখন এরা প্রবাহিত হয়, একটা যেহেতু ঋণাত্মক আর ধনাত্মক বলা হয়েছে, তো সেখানে একটা বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, যার জন্য একটা কম্পনের সৃষ্টি হয়। সেই কম্পনটাই হচ্ছে প্রাণ। প্রাণ না থাকলে জীবের কোনো অস্তিত্বই নেই, তাই না? এই প্রাণী বলছে এই স্পন্দনই হচ্ছে প্রাণ। এই প্রাণী সমস্ত সৃষ্টির কারণ। প্রাণ সকলকে ধরে রাখে, আর প্রাণ না থাকলে জীবের কোনো অস্তিত্ব নেই। এবার বলছে প্রাণকে চেনা, জানা, ভালোবাসার নামই হচ্ছে সাধনা। আপনার প্রাণকে আপনি চিনুন, জানুন, ভালোবাসুন, তাহলে আপনার সাধনা হবে বা সাধনায় উন্নতি লাভ করতে পারবেন, তাই না? যদি প্রাণকে সংযম করতে পারেন তাহলে অভূতপূর্ব শক্তি লাভ বা সঞ্চয় করা যায়। এই প্রাণকে কি করতে হয়? সংযত করতে হয়। কেমন করে? ওই যে ইরা পিঙ্গলা সুষমার মাধ্যমে যত সাধক দেখছেন সাধনার পথে যারা অগ্রগতি লাভ করেছেন, সবাই এই তিনটি নারী ধরে ধরে সাধনা করে। তো ইরা পিঙ্গলা ও সুষমা নারীকে যথাক্রমে গঙ্গা, যমুনা ও সরস্বতী বলা হয়ে থাকে। আপনারা সবাই জানেন, যারা সাধকের দেশে আছেন, যারা এই যে দেহতত্ত্বগুলো জেনেছেন বা জানার আগ্রহ আছে, আপনারা সবাই জানেন। তো ইরা পিঙ্গলা শরীরের যাবতীয় কর্ম সম্পাদন করে, শ্বাস প্রশ্বাস বহন করে দুই ভ্রু যুগলের মধ্যে এসে অবস্থান করে। এখানে সুষমা নারীও মিলিত হয়। এখানে তিনটা নারীর মিলনস্থল বলেছে। এবার মূলাধার বা কুণ্ডলিনী যেখানে থেকে এদের যাত্রা শুরু হয়, সেই স্থানকে মুক্ত ত্রিবেণী বলা হয়। যে মেরুদণ্ডের একদম ঠিক নিচের অংশ, সেখান থেকে এই তিনটি নারীর যাত্রা শুরু হয়, সেটাকেই বলছে মুক্ত ত্রিবেণী। জানতে হবে আমাদেরকে। তো ভ্রুযুগলের মাঝখানে যেখানে পুনরায় এরা মিলিত হয়, সেখানে সেই স্থানকে বলা হয় ত্রিবেণী সঙ্গম বা ত্রিবেণী ঘাট। জানা গেল? অনেকেই বলে এই প্রশ্নটা, আমি এই ভিডিও অনেকবার দিয়েছি, কিন্তু এই প্রশ্নটা আবার এসেছে, মূলাধারের রহস্য বলুন। তার জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি। খুব ভালো প্রশ্ন। মূলাধার যার জাগ্রত থাকেন তার জীবনই শেষ। চলুন আমরা শুনি। তো মুক্ত ত্রিবেণী থেকে এরা কি করে? সেখান থেকে প্রবাহিত হয়ে নাসারন্ধ্রের দিকে চলে আসে, পৃথক হয়ে যায়। এবার ইরাকে বলা হয় চন্দ্র। এরা কি করে? এরা যখনই পৃথক হয়ে গেল, তো বাম দিকে এসে এই বাম দিকের নাসারন্ধ্রের মধ্যে প্রবেশ করে গেল ইরা। একে কি বলা হচ্ছে? চন্দ্রনারী। ডান দিকের নাসারন্ধ্রে যেই পিঙ্গলা আসলো, সেটাকে বলা হচ্ছে সূর্যনারী। আর অগ্রভাগে যেখানে এখানে নাসিকার অগ্রভাগে মিলিত হলো, সেটা হলো সুষমা নারী। ঠিক আছে? তাহলে চন্দ্র সূর্য আমাদের দেহের মধ্যেই কিন্তু বর্তমান। জানা গেল? এবার বলছে চন্দ্র সূর্য ধরে রাখে প্রাণ শক্তিকে, কুলকুণ্ডলিনীকে জাগ্রত করাতে। প্রাণায়াম পূর্বে ওই ত্রিকোণ মূলকে ধীরে ধীরে দেখবার চেষ্টা করুন যদি আপনি মূলাধার জাগ্রত করাতে চান। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে প্রাণায়াম করবার পূর্বেই আগে আপনার মূল কেন্দ্রবিন্দুটাকে আপনি দেখবার চেষ্টা করুন। দেখে নিন মূল কেন্দ্রবিন্দু কোনটা? সেই হচ্ছে আমাদের মূলাধার চক্র। আমাদের শরীরের মধ্যে 6টা চক্র বর্তমান, আর মাথার একটু উপরে বা ব্রহ্ম রন্ধ্রের দিকে একটু বাইরের দিকে বেষ্টিত আছে আরও একটা চক্র। এই নিয়ে আমাদের সপ্তচক্রে দেহ গঠিত। তাই আমি বলছি, এবার বলছে যদি আপনি জাগ্রত করতে চান, তাহলে এবার চোখ বন্ধ করে ভাবুন এর চারপাশে একটি অগ্নিশিখা জ্বলছে। যখন আপনি ধ্যানে প্রবেশ করবেন, ওই মূলাধারকে জাগাবেন, তাহলে আমাদের সর্বনিম্ন যে চক্র সেটি হচ্ছে মূলাধার, তারপরে হচ্ছে স্বাধিষ্ঠান, তারপর হচ্ছে নাভিপদ্মটা হচ্ছে মণিপুর, তারপরে একটু এই যে বুকের এই জায়গাটা, এটা হচ্ছে সেই অনাহত, তারপরে হচ্ছে বিশুদ্ধি বা তোমার হৃদয় চক্র, তারপরে হচ্ছে আজ্ঞা চক্র বা প্রজ্ঞা, যেখানে আসলে আমাদের তৃতীয় নেত্র খোলে। তো বলছে চোখটা বন্ধ করে আপনি আগে মূল কেন্দ্রবিন্দু কি? মূল আধার, সাধকের মূল আধার, যেটাকে ধরে সাধনা করে। প্রথমে কি করতে হবে? যে ধ্যানে বসবেন। আমি ধ্যানে প্রবেশ করার ভিডিও কিন্তু আগে দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। তো ধ্যানে যখন বসবেন, এই সাধকরা কি করে? দুই পায়ের যে গোড়ালি দিয়ে ওই যে তোমার হচ্ছে
তোমার হচ্ছে কি বলবো মূলাধার চক্রকে কিন্তু আটকে দেয়, বন্ধ করে দেয় দ্বারটা। তো কি বলছে, যখন তুমি ধ্যানে বসবে প্রাণায়াম করার আগে চোখ দুটো বন্ধ করে দ্বিতলে মনটাকে নিবিষ্ট করে ওই নয়ন, হৃদয় মন্দিরের যে নয়ন সেটা দিয়ে তোমাকে মূল কেন্দ্রের দিকে তাকাতে বলছে, ওই মূলাধার চক্রকে। আপনি ভাবুন সেখানে একটি অগ্নিশিখা জ্বলছে আর তার মাঝেই কুণ্ডুলি পাকিয়ে একটি সর্প বেষ্টিত আছে, এটাই বলছে। তারপরে বলছে কুণ্ডল পাকিয়ে সর্প সেখানে বেষ্টিত রয়েছে। ধ্যানে যখন কুণ্ডলিনীকে স্পষ্ট দেখতে পাবেন, এটা তো আমাদের কাল্পনিক, এটাকে ধ্যানে দেখতে বলছে। আপনি নয়ন মুদ্রিত করে আগে নিজের যে মূলাধার কেন্দ্র সেখানে আপনি আগে দৃষ্টিটা নিক্ষেপ করুন। যখন আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে অগ্নিশিখার মাঝখানে একটি সর্প কুণ্ডলিনী পাকিয়ে আছে, গুট পাকিয়ে আছে, যা আপনি স্পষ্টভাবে দেখবেন, তখনই মেরুদণ্ডের মূলাধারে স্থাপন করো মনটাকে। মেরুদণ্ডের মধ্যে মূলাধারে স্থাপন করছে, মেরুদণ্ডের যে নিচের জায়গাটা সেখানে স্থাপন করতে বলছে, নিচের কেন্দ্রতে। তাহলে এই মূলাধারটা কোথায় সেটা আগে জানতে হবে। তো মেরুদণ্ডের লাস্ট যেটা প্রান্ত সেখান থেকে 3টা নাড়ি, ইরা পিঙ্গলা সুষুম্না সৃষ্টি, কিন্তু গুহ্যদ্বার আর লিঙ্গদ্বারের মাঝখানে 4টি পাপড়িযুক্ত পদ্মফুল লাল আকারে, তারই কেন্দ্রের মধ্যে, পদ্মফুলের কেন্দ্রের মধ্যে এই চক্রটা বেষ্টিত, মূলাধার চক্র। ঠিক আছে, তো ওখানে মূলাধারটাকে মনটাকে স্থাপন করতে বলছে। যখন আপনি সর্প আকারটা দেখতে পাচ্ছেন, কুণ্ডলিনী কোথায়, কুণ্ডলিনীটা পাকিয়ে আছে না আমার মেরুদণ্ডের একদম নিচে, যেখানে 3টা নাড়ি যেখান থেকে সৃষ্টি মানে শুরু হয়েছে তাদের যাত্রা, সেখানে আগে মনটাকে নিয়ে যায়, সেই জায়গাটা দেখতে বললো। তারপরে চোখটা বন্ধ করে আপনি যেখানে কুলকুণ্ডলিনী আপনি দেখে নিলেন মেরুদণ্ডের একবার নিচের প্রান্তে, কিন্তু এবার আপনার মূলাধারে মনটাকে স্থাপন করতে বলছে। কুলকুণ্ডলিনী যখন আপনার চোখের সামনে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে অগ্নিশিখা জ্বলছে আমাদের মেরুদণ্ডের লাস্ট প্রান্তে, আর সেখানে একটি সর্প কুণ্ডলিনী পাকিয়ে আছে, ওটা আপনার দৃষ্টিগোচর হয়ে গেল, নয়ন মুদ্রিত করে হচ্ছে। এইবার মনটাকে যেই না দৃষ্টিগোচর হলো, সঙ্গে সঙ্গে আপনি মূলাধার চক্রের মধ্যে চলে যান। চতুর্দল পদ্ম নিয়ে যেখানে লাল রঙের পদ্মফুল, তার মাঝখানে আপনি এবার দৃষ্টিটাকে নিক্ষেপ করুন, সেখানে মনটাকে স্থাপন করুন আর অনুভব করুন। প্রাণায়াম সহ বিভিন্ন মুদ্রা ও বন্ধন অভ্যাসকালে কুম্ভককে শ্বাসরুদ্ধ রাখার সময় এই যে সপ্ত কুণ্ডলিনীকে জাগরণ করবার জন্য ওই রুদ্রবায়ু সমূলে তার মস্তকে নিক্ষেপ করো। কি বলছে, প্রাণায়াম যখন যে কোনো মুদ্রা ধরে আপনি প্রাণায়াম শক্তি করেন, তখন যে আপনার এই যে কুলকুণ্ডলে যে একটা জাগরণ হয়, সেটাকে নিয়ে যায় যতগুলো শক্তি আছে সেই কুণ্ডলিনে বা সেই সর্পের মাথাতে আপনাকে লক্ষ্য করতে বলছে। সে তো ঘুমিয়ে আছে, তাকে তো আঘাত করতে হবে, প্রাণায়ামের মাধ্যমে তার ঘুমটাকে ভাঙাতে হবে, তাহলে সে জাগবে, তাহলে তো আপনার শরীরের জাগ্রত হবে, আপনার ক্রিয়াগুলো সম্পূর্ণ হবে। তাই বলছে যত শক্তি আপনি অর্জন করবেন প্রাণায়াম শক্তির দ্বারাই, এই নাভি থেকে সেই মূলাধার থেকে স্বাধিষ্ঠান থেকে 6 চক্র ভেদ করে আজ্ঞা চক্রে যখন আপনি পৌঁছে যাচ্ছেন, যতটা শক্তি অর্জন করেছেন ওই সর্পের মাথায় আপনি আগে সেই শক্তিটা আঘাত করুন। এটা ধ্যানের দ্বারাই কিন্তু সম্ভব। তাকে আঘাত করলে কি হবে, সেই সর্পের ঘুমটা ভেঙে যাবে। ঠিক আছে, আর যখনই সর্পের ঘুমটা ভেঙে যাবে সে জেগে যাবে, সরসর করে ওই নারীগুলো ধরে ওই মস্তকের উপর আসবে, তখন আপনার হচ্ছে কি কুণ্ডলিনীর শক্তি জাগবে, তাই না। তো এবার বলছে যার কল্পনা শক্তি যত বেশি সে তত শীঘ্র ফল পায়। যত আপনি কল্পনা করতে পারবেন, আপনি যদি জ্ঞানী হন, তাহলে আমি যেইভাবে বলছি খুব ভাঙিয়ে বলছি, তাহলে তত তাড়াতাড়ি এমনি উন্নতি লাভ করতে পারেন। কুণ্ডলিনী তো শীঘ্র জাগ্রত হবেই। তারপর বলছে যতদিন তিনি না জাগবেন ততদিন ভাবুন, কল্পনা করুন যে তিনি জাগছেন, আপনার সাধনা চলতে থাকবে, ধ্যান প্রাণায়াম আপনার চলতে থাকবে। ওই এমনভাবে প্রথমে মনটাকে মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, তারপরে তোমার মণিপুর, তারপরে তোমার হচ্ছে অনাহত, তারপরে বিশুদ্ধ, তারপরে আজ্ঞাচক্র, প্রত্যেক দিন এবার নয়ন মুদ্রিত করে করে ওই একইভাবে ধ্যানেতে বসে আপনার নয়নটা মুদ্রিত করে ওই সেই কেন্দ্রবিন্দু থেকে মনটাকে ধীরে 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 উঠাতে হবে। প্রত্যেক দিন চলছে। যতদিন জাগেনি ততদিন আপনি ভাববেন যে আমার জাগবেই, এই আশা নিয়ে আপনাকে অনুভব করতে বলেছে। ঠিক আছে, এবার বলছে ইরা পিঙ্গলার গতি অনুভব করুন। আপনি ধ্যানে বসে আপনি ভাববেন আমার নিঃশ্বাসটা চলছে কিনা, আপনার নিঃশ্বাসের শব্দ আপনি
অনুভব করতে থাকুন, কিচ্ছু ভাবতে হবে না। ধ্যানে বসে শুধু আপনার দেহটার মধ্যে কেন্দ্রগুলো ভেদ করে করে তখন আপনার নিঃশ্বাসের মধ্যে, শ্বাসবায়ুর মধ্যে মন নিক্ষেপ করুন। এবার বলছে জোর করে তাকে সুষমার পথে চালনা করুন। কাকে? ওই কুণ্ডলিনী পাকানো সাপটাকে জোর করে যখন শক্তিটা দেবেন ওই সর্পের মাথাতে, সর্পের মাথাটা আপনাকে খুঁজতে হবে, কোথায় তার মাথাটা আছে। শক্তিটা যে আপনি দিবেন কোথায়? সাধনার ঘরে না গেলে হবে না। তো বলছে জোর করে তাকে জাগানোর চেষ্টা করুন, বারবার সেদিকে দৃষ্টি নিক্ষেপ করুন, তাহলে কিন্তু আপনার সেটা সুষমার পথে ওই স্পাইনাল কর্ডের ভিতর দিয়ে সেই সর্প জাগ্রত হয়ে উপরের দিকে উঠবে, লেজটা তখন নিচের দিকে, মস্তকটা উপর দিকে ঊর্ধ্বগামী হবে, তখনই আপনার জ্ঞানের চেতনা ঘটবে। ঠিক আছে? এবার বলছে কিভাবে ধ্যান করতে হবে। কিভাবে ধ্যান করতে হবে আপনি শ্রবণ করুন। একটি সুন্দর নির্মল জায়গা আপনি চয়েস করুন, সেটা আপনার গুপ্ত ঘরও হতে পারে, বাতাস যেন ঢুকে সেরকম একটা জায়গা। সুন্দর একটি ঢিলামিলা পোশাক পরবেন, একটি মাদুর পেতে নেবেন, মুক্ত বাতাসে, সে ভোরের মুক্ত বাতাসে কোনো নদী তটে বা কোনো গুপ্ত ঘরে আপনি বসে যেতে পারেন, আপনাকে যেন কেউ ডিস্টার্ব না করে। সুন্দর করে আপনি সুখাসনে বসবেন, আপনার পায়ের গোড়ালি দুটো থাকবে কোথায়? মূলাধার, সেই গুজ্জ মূল আর লিঙ্গমূলের মাঝখানে, সেটাকে আপনাকে আটকে রাখতে হবে সেখান থেকে। আর যে কোনো একটা মুদ্রা আপনি ধারণ করে আপনি ধ্যানস্থ হন। মনটাকে আগে ভ্রুযুগলের মধ্যে নিন, নিয়ে নয়নটা, হৃদয় মন্দিরে যে নয়নটা, সেটা দিয়ে আপনার সারা যে এই যে চক্রগুলো আছে, প্রথম থেকে চক্রগুলো ভেদ করতে 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 আপনার কল্পনার জগতে যেতে হবে। তারপরে শ্বাসবায়ুটার দিকে আপনাকে ধ্যান দিতে হবে। কি করে ধ্যানে প্রবেশ করতে হয় সেই ভিডিও আমি দিয়েছি, আপনারা একটু দর্শন করে নেবেন। ঠিক আছে? বলা আছে। তারপর বলছে মূলাধার খোলার আগে থেকেই বলছে মূলাধার খোলার আগে থেকে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার খুলেছে কিনা। তো এখানে বলেছে মূলাধার যে কারো খুলবে তার আগে থেকেই খোলা থাকে। যে জন্মের পরে এমন এমন একটা মানুষ আছে, তারা আপনার ভবিষ্যৎবাণী করতে পারে। জ্যোতিষীরা দেখবেন যে আপনার ষটচক্র ধরে আপনাদের যে কুষ্টি বিচার করে, বলছে কারো কারো খোলাই থাকে কিন্তু আমরা বুঝতে পারি না, তার জন্য তার উপর কোনো কাজ করতে পারি না। মূলাধার জাগ্রত আছে কিন্তু কোনো কাজ আমরা তার উপরে করতে পারি না। মূলাধার চক্র যদি জাগ্রত থাকে তাহলে আপনার চেষ্টা করতে হবে, আমি কি করে বুঝবো আমার মূলাধারটা খোলা আছে কিনা, সেটা আমাদেরকে জানতে হবে। তো বলছে কারো কারো খোলাই থাকে আর কাউকে আবার খুলতে হয়। যদি খোলা থাকলে কি হয় আর না খোলা থাকলে কি হয় আমি বলছি। এবার বলছে জ্যোতিষীগণ কি করে? কুষ্টি বিচার করে এই মূলাধার চক্রকে কি করে? নিজের মধ্যে স্থাপন করেছে, জাগ্রত করতে পেরেছে, যার জন্য তার খোলা আছে, ব্লক নেই। ব্লক থাকলে সমস্যা আসে, ব্লক না থাকলে সব কাজে উত্তীর্ণ হতে পারবেন। তো এটাই হচ্ছে। তো আমাদের শরীরে যে 6টি চক্র আছে তারা বিভিন্ন রং ধারণ করেছে। সূর্যের যে 7টি রং, সেই রকম 7টি রঙে তারা বেষ্টন করে আছে, আর এটা দিয়ে আমাদের কিন্তু শরীরটা গঠিত হয়েছে। যাদের বলা হয় ওরা, ইংরাজি বলা হয় ওরা বা ওরো, এই কথাটা বলা হয়। যে কেউ কেউ বলেন আপনার ওরাকে আপনি কি করে জানবেন? এই যে 6 চক্রটার কথা বলা হচ্ছে। আর বাইরে আর একটা থাকে, সেটাকে সহস্রার বা সহস্রদ্বার বলে। তো এই নিয়ে আমাদের সপ্তচক্র। ঠিক আছে? এবার জন্ম কুণ্ডলিনীর 12টি ধাপ আর 9টি গ্রহের সাহায্যে আমাদের শরীরের দিক নির্ণয় আমরা করতে পারি। নানা রকমের নানানটা ভাবনা চিন্তা, কথা বলা, কাজকর্ম, এগুলো আমরা করতে পারি। এই যে 12টি ধাপ আমাদের শরীরের মধ্যে আছে, 9টি সেই হচ্ছে তোমার গ্রহ। তো 9টি গ্রহ 12 ধাপ আমি এর আগে ভিডিও দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। তো যার মূলাধার ব্লক আছে তার কি হয়? যার মূলাধার ব্লক আছে আপনি যেখানেই যাবেন সেখানে অপমানিত হচ্ছেন, আত্মীয় স্বজনের কাছ থেকে বঞ্চিত আছেন, কত পূজা পাঠ যত কিছু করছেন কোনোটাতে আপনি উত্তীর্ণ লাভ করতে পারছেন না, সাধনায় ফল হচ্ছে না আপনার। চাকরি বাকরির ক্ষেত্রে যারা চাকরি করছেন চূড়ান্ত পর্যায়ে আপনি যেতে পারবেন না। ছোটো মোটো চাকরি থেকে বারে বারে ব্যাকলাইট খাবেন, যেখানেই যাচ্ছেন অপমানিত হচ্ছেন। ব্যবসা বাণিজ্যে আপনার উন্নতি নেই, করছেন করে এসে বাড়িতে অসুখ বিসুখ, সংসারে নানান অশান্তি, চাপেতে আপনি চ্যাপ্টা হয়ে গেছেন। আপনি জানবেন আপনার মূলাধার চক্র ব্লক আছে। আপনাকে মূলাধার চক্র ওইভাবে জাগ্রত করতে হবে যেভাবে আমি বলেছি। প্রাণায়াম, শক্তি, ধ্যানের মাধ্যম দিয়ে আপনার মূলাধারকে খুলতে হবে, কুলকুণ্ডলিনী জাগাতে হবে। যদি জেগে যায় তাহলে আপনার ভাগ্য খুলে যাবে, সর্ব কাজে আপনি উত্তীর্ণ হতে পারবেন। আপনি কোথাও গিয়েছেন, একটু বিয়ে বাড়ি অকেশনে গিয়েছেন, আপনি গিয়ে সবাই নাচানাচি করছে, আপনি নিজেকে একা করে রেখেছেন। আপনার নানা রকমের রোগ, যার ব্লক থাকে তার মেরুদণ্ডেতে ব্যথা হয়, বুকে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, মেরুদণ্ড প্রচণ্ড আঘাত, মানে ব্যথা সৃষ্টি হয়, কোথাও যেন লাগছে, মাথাতে যন্ত্রণা, এই গাঁটে গাঁটে ব্যথা, এগুলা হচ্ছে ব্লক থাকা। যে মাটির সঙ্গে যে আপনার একটা আর্থিং, সেটা আপনার হবে না।
কোনো জায়গায় গিয়েছেন একাকিত্ব, আমাকে কিচ্ছু ভালো লাগে না, আমাকে ভালো লাগছে না, আমার শরীরটা ভালো লাগছে না, এটা যদি মূলাধার চক্র যদি ব্লক থাকে তাহলে কিন্তু এটা হয়। আর খোলা থাকলে কি হয়, আপনি যেখানেই যাবেন সম্মানিত হবেন। আপনার ঘরে কিছু নেই কিন্তু আপনাকে সম্মান করবে গ্রাম প্রতিবেশী, আপনি একটা ভালো জায়গা দেবে। আপনি অকেশন বিয়ে বাড়িতে গিয়েছেন, আপনার মনে হচ্ছে সবাই নাচছে, আমি একটু যাই আনন্দ করি, আমার ফ্যামিলিকে নিয়ে যে কোথাও ঘুরতে যাই, কোনো একটা ব্যবসার কাজে যে কাজে হাত দিচ্ছেন সেটাই যশ, একটা চায়ের দোকান খুলে বসছেন সেটাতে আপনি উন্নতি লাভ করতে পারছেন। কোথাও ইন্টারভিউ দিতে গিয়েছেন, আপনার ভিতরে বেশি শিক্ষাগত যোগ্যতা নেই, আছে যতটুকু, কিন্তু আপনার অত যে অভিজ্ঞতা বেশি নেই, তবুও আপনি কিন্তু পেরে যাচ্ছেন, সব জায়গায় উত্তীর্ণ হচ্ছেন। গঙ্গা স্নান, নদীর তো আর যত রকমের যে সংস্কার জায়গা, সেখানে যাই আপনি শান্তি পাচ্ছেন। কোনো বিয়ে বাড়িতে আপনাকে একটা প্রধান একটা জায়গা দেওয়া হলো, একটা বিচারকের স্থান পেলেন, এই রকম উন্নতি হয়, আপনার শরীরটা ঝরঝরা থাকবে, সমস্ত কাজের মধ্যে এনার্জি। এটাই হচ্ছে মূলাধার চক্র যদি খোলা থাকে, ব্লক যদি না থাকে, তাহলে আপনার এই পরিচয়গুলো কিন্তু দেবে। যাদের খোলা নেই তাহলে তাদেরকে খুলতে হবে, যদি খুলেন তাহলে আপনার সমস্ত এতদিন ধরে যে নেগেটিভ এনার্জিগুলো আপনার এসে যে পৌঁছেছে, আপনি এত কিছু করছেন, কিছুতেই উন্নতি লাভ করতে পারছেন না, তাহলে আপনাকে মূলাধার জাগ্রত করতে হবে। আর মূলাধার জাগ্রত করলে আপনার সমস্ত কাজের সমাধান, আপনি নিজেও নিজের সংসারের মধ্যে থাকবেন, সবাইকে শান্তি তুষ্টি দিয়ে নিজে একটু শান্তি বোধ করবেন যে এত কিছু করছি আমার শান্তি নেই, এখন একটু শান্তি স্বস্তি পাচ্ছি, স্বস্তির নিঃশ্বাসটা আপনি ফেলতে পারবেন। মূল আধার মানে শরীরের মূল কেন্দ্রবিন্দু, যাকে জাগ্রত করলে আমাদের শরীরে কোনো সমস্যাই থাকবে না। এত রোগ জীবাণু, অসুখ বিসুখ, দ্বন্দ্ব, কাটাকাটি, ঝগড়া ঝাঁটি, সংসারের শান্তি নেই, নানা রকমের জায়গায় যায় যে অশান্তি ভোগ করছি, সবগুলো আপনার কন্ট্রোলে আসবে। আপনি যে কোনো কাজের মধ্যে, আপনার বেশি শিক্ষাগত যোগ্যতা নাই, চাকরি না পান, আপনি যে কোনো একটা ব্যবসা করলে আপনি সেখানে উত্তীর্ণ লাভ করতে পারবেন। এই হচ্ছে মূলাধারের মূল রহস্য। তো কি করবেন আপনারা বলুন, আপনাদের জীবনের সঙ্গে কি কি মিলে গেল? যদি আপনাদের এটা হয়ে থাকে, যার সাথে যেটা মিলেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি জাগরণ না থাকে তাহলে আপনি জাগরণ করার জন্য ধ্যানে বসতে হবে, ধ্যানে বসবেন। যদি না পারেন আবার আমাকে জিজ্ঞেস করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। যদি আপনারা না পারেন, না সফলতা অর্জন করতে পারেন, আমাকে আবার একটা কমেন্ট করে দেবেন, আবার সেই ভিডিও নিয়ে ধ্যানের মধ্যে দিয়ে, প্রাণায়ামের মধ্যে দিয়ে কী করে মূলাধারকে জাগাতে হয়, আমি আবার আপনাদের সামনে এরকম ভিডিও নিয়ে আসব। তো আজকে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হরে কৃষ্ণ, রাধে রাধে। তো পরের ভিডিও নিয়ে আবার আসছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রেম সে বলো রাধা রানী কি জয়।